আপনি কি ঘন্টার পর ঘন্টা পড়েন, কিন্তু কিছুক্ষণ পরেই মনে হয় আমি আসলে কি পড়লাম? একই চ্যাপ্টার বারবার পড়তে হয়। এক্সামের আগে মনে হয় সব পড়েছি, কিন্তু কিছুই মনে থাকে না। এটা কি ঘটে আপনার সঙ্গে? যদি আপনার সঙ্গে এমনটা হয়, তাহলে সমস্যা সব সময় আপনার মেমোরিতে নয়, সমস্যা হতে পারে আপনার স্টাডি মেথডে। আজকের ভিডিওতে আমি বলবো 7টি কমন স্টাডি মিস্টেক্সের কথা, যেগুলো অনেক স্টুডেন্ট প্রতিদিন করেন। আর শুধু ভুলগুলো বলবো না, প্রতিটি ভুল কীভাবে ঠিক করবেন সেটাও বলবো, অর্থাৎ সলিউশন দিব। চলুন শুরু করি। প্রথম ভুল, শুধু বারবার পড়া। আমরা বারবার পড়ে অনেক স্টুডেন্ট মনে করে একটি চ্যাপ্টার যত বেশি বার পড়বেন তত বেশি মনে থাকবে, কিন্তু শুধু চোখ দিয়ে বারবার পড়ার সত্যি ইনফরমেশন মনে রাখা এক জিনিস কখনো নয়। আপনি একটি পেজ 3 বার পড়লেন, তারপর বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন তো আপনি কি পড়লেন। যদি নিজের ভাষায় বলতে না পারেন, তাহলে হয়তো আপনি ইনফরমেশন চিনতে পেরেছেন, কিন্তু মেমোরি থেকে সেটা বের আনতে পারছেন না, যা পরীক্ষার সময় দরকার। তাই একটি সিম্পল মেথড ব্যবহার করুন। রিড, অর্থাৎ বই পড়ুন, তারপর বই ক্লোজ করুন, তারপর রিকল করুন, অর্থাৎ প্রথমে পড়ুন, তারপর বই বন্ধ করে নিজের ভাষায় বলুন আপনি কি শিখেছেন। এটি আপনার লার্নিং প্রসেসকে আরও অ্যাক্টিভ করতে সাহায্য করবে। দ্বিতীয় ভুল, অতিরিক্ত হাইলাইট করা। কিছু স্টুডেন্ট পড়তে বসে প্রায় পুরো পেজটাই ইয়েলো করে ফেলেন। একটা লাইন ইম্পর্টেন্ট, তারপর আরেকটা লাইন ইম্পর্টেন্ট, শেষ দেখা যায় পুরো পেজই ইম্পর্টেন্ট। কিন্তু আসলে প্রশ্ন হলো আপনি হাইলাইট কতটা করেছেন সেটা নয়, হাইলাইট করার পরে আপনি ইনফরমেশন মনে রাখতে পারছেন কি না সেটাই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি লাইন হাইলাইট না করে শুধু কিওয়ার্ড, ডেফিনিশন, ফর্মুলা বা মেন আইডিয়া মার্ক করুন। তারপরে বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, এই হাইলাইটেড পয়েন্টের মূল কথা কি আমার মনে আছে? যদি মনে থাকে তারপর পড়া হয়ে গেছে। তৃতীয় ভুল, ফোন পাশে রেখে পড়া। আপনি হয়তো ভাবছেন আমি ফোন ব্যবহার করব না, শুধু পাশে থাকি, কিন্তু তারপর একটি নোটিফিকেশান আসে, আপনি স্ক্রিন দেখলেন, তারপর একটি মেসেজ, তারপর আরেকটি নোটিফিকেশান, আর কিছুক্ষণ পর আপনি বুঝতেই পারছেন না কখন স্টাডি থেকে ফোনের দিকে চলে গেছে আপনার মন। তাই স্টাডি সেশনের সময় ফোন যতটা সম্ভব নিজের রিচের বাইরে রাখুন, কাছে নয়। শুধু সাইলেন্ট করলেই হবে না, সম্ভব হলে অন্য জায়গায় রাখুন। আর যদি ফোন দিয়েই পড়তে হয়, তাহলে আননেসেসারি নোটিফিকেশান বন্ধ করে শুধু প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করুন। মনে রাখবেন, স্টাডি টাইম মানে ফোন টাইম নয়। চতুর্থ ভুল, ভাবা যত বেশি হবে, আপনার চিন্তা যত প্রখর হবে, পড়া তত ভালো হবে। ভাবা যে যত বেশি ঘন্টা পড়বেন তত ভালো রেজাল্ট হবে। একজন স্টুডেন্ট বলতে পারেন আমি আজ 6 ঘন্টা পড়েছি, কিন্তু আসল প্রশ্ন হলো এই 6 ঘন্টার মধ্যে কতক্ষণ সত্যিকারের ফোকাস লার্নিং করেছেন, কতক্ষণ চিন্তা করেছেন বিষয়টি নিয়ে। শুধু চেয়ারে 6 ঘন্টা বসে থাকা আর 6 ঘন্টা এফেক্টিভ স্টাডি করা এক জিনিস নয়। তাই আপনার স্টাডি সেশনকে ছোট ফোকাসড ব্লকসে ভাগ করুন। উদাহরণ হিসাবে 40 থেকে 25 মিনিট ফোকাস স্টাডি করতে পারেন, তারপর 5 থেকে 10 মিনিট ব্রেক নিতে পারেন। ব্রেকের সময় আবার শর্টস বা সোশ্যাল মিডিয়াতে হারিয়ে যাবেন না কখনো। উঠুন, একটু হাঁটুন, পানি পান করুন, চোখকে রেস্ট দিন, বিশ্রাম নিন সামান্যক্ষণ, তারপর আবার স্টাডিতে ফিরে আসুন। আপনার ক্ষমতা বাড়বে, গ্রহণ ক্ষমতা বাড়বে। পঞ্চম ভুল, এক্সামের আগে রিভিশন শুরু করা। অনেক স্টুডেন্ট একটি চ্যাপ্টার একবার পড়ে রেখে দেন, ভাবেন এক্সামের আগে রিভাইজ করব। তারপর এক্সাম যত কাছে আসে স্ট্রেস তত বাড়ে। সেই সাথে একদিকে বই, অন্যদিকে নোটস, আর মাথার মধ্যে একটাই প্রশ্ন, এত কিছু কিভাবে শেষ করব। রিভিশনের জন্য এক্সামের আগের রাতের উপর নির্ভর করবেন না কখনো। আজ যা পড়লেন পরের দিন অনেক মিনিট রিকল করুন, অনেক সময় দিয়ে রিকল করুন, কিছুদিন পর আবার রিভিউ করুন, তারপর এক্সামের আগে ফাইনাল রিভিশন করুন, এবং অনেকটা সহজ হয়ে যাবে। তাই মেথডটা হচ্ছে লার্ন, রিভিউ, রিকল, রিভিউ এগেন অ্যান্ড এগেন। শুধু একবার পড়ার চেয়ে নিয়মিত রিকল এবং রিভিউ আপনার লার্নিংকে আরও শক্তিশালী করতে পারে। ষষ্ঠ ভুল, নিজের ভাষায় এক্সপ্লেন না করা। অর্থাৎ আপনারা পড়ার পর যদি এক্সপ্লেন না করতে পারেন নিজের ভাষায়, তাহলে টোটালটাই ব্যর্থ হয়ে যাবে। ধরুন আপনি একটি সায়েন্স টপিক পড়েছেন, এখনই বই বন্ধ করুন, ভাবুন আপনার সামনে একজন ছোট স্টুডেন্ট বসে আছে, আপনাকে টপিকটা তাকে খুব সহজে ভাষায় বোঝাতে হবে। আপনি কি পারবেন? যদি পারেন খুব ভালো, কিন্তু যদি এক্সপ্লেন করতে গিয়ে বারবার আটকে যান, তাহলে বুঝতে পারবেন কোনো জায়গাটা আপনি এখনও পুরোপুরি বুঝতে পারেননি। তাই একটি পাওয়ারফুল টেকনিক ব্যবহার করুন, নিজেকে টিচার বানান। ইউ আর ইউর ওন টিচার। যা পড়েছেন নিজের ভাষায় এক্সপ্লেন করুন, জটিল বিষয়কে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করুন।
কারণ কোনো বিষয় সত্যি বুঝেছেন কিনা সেটা বোঝার একটি ভালো উপায় হলো আপনি সেটি সহজভাবে এক্সপ্লেন করতে পারেন কিনা, এবং সেটা এক্সপ্লেন অপরকে কাছেও করতে পারেন অথবা লিখে নিজে পরে দেখতে পারেন যে আপনার এক্সপ্লেনেশন ঠিক হলো কিনা। এবার আসি সপ্তম এবং খুব গুরুত্বপূর্ণ ভুলে, নিজেকে টেস্ট না করা। অনেক স্টুডেন্ট বলেন আমি চ্যাপ্টার শেষ করেছি, কিন্তু চ্যাপ্টার শেষ করা আর চ্যাপ্টার শেখা এক জিনিস কখনো না। আপনি যদি নিজেকে টেস্ট না করেন তাহলে কোনো ইনফরমেশন সত্যি মনে আছে আর কোনটা শুধু ফ্যামিলিয়ার লাগছে তা বোঝা কঠিন হতে পারে। তাই প্রতিটি স্টাডি সেশনের শেষে নিজেকে কয়েকটি প্রশ্ন করুন। প্রথমে বই বন্ধ করুন, নোটস বন্ধ করুন, তারপর নিজের মেমোরি থেকে উত্তর দিন। যেগুলো উত্তর দিতে পারেননি সেগুলো মার্ক করুন, তারপর শুধু সেই অংশ আবার রিভিউ করুন। এভাবে আপনার স্টাডি হবে। প্রথম স্টাডি, তারপর টেস্ট, ফাইন্ড দ্য গ্যাপ, রিভিউ। যদি একবারে রিভিউ করে না হয় তাহলে আবার রিভিউ। আর আপনাকে একটি সিম্পল স্টাডি মেথড দিচ্ছি যেটা আজ থেকেই প্র্যাকটিস করতে পারেন আপনার পড়ার উন্নতির জন্য। ধরুন আপনি একটা নতুন টপিক পড়ছেন, প্রথম কয়েক মিনিট মন দিয়ে টপিকটি বুঝে পড়ুন, তারপর বই বন্ধ করুন, যা মনে হচ্ছে নিজের ভাষায় বলুন বা ভাববার চেষ্টা করুন। এরপর নিজেকে 3 থেকে 5টি প্রশ্ন করুন, তারপর আপনার উত্তর চেক করুন। যেখানে ভুল হয়েছে সেই অংশ আবার দেখুন। শেষে পুরো টপিকের একটি শর্ট সামারি নিজের ভাষায় বলুন বা একটু লিখে ফেলুন। কারণ জানবেন একবারে লেখা 5 বার পড়ার থেকেও অনেক ভালো। এভাবে আপনি শুধু বই পড়েছেন, আপনি পড়ছেন, মনে থেকে বের করছেন, নিজেকে টেস্ট করছেন এবং ভুল জায়গাগুলো ঠিক করছেন। চলুন 7টি মিস্টেক আবার একবার মনে করি। 1 নম্বর মিস্টেক শুধু বারবার কেবলই পড়া। 2 নম্বর অতিরিক্ত হাইলাইট করা। 3 নম্বর ফোন পাশে রেখে স্টাডি করা। 4 নম্বর অনেকক্ষণ একটানা পড়া। 5 নম্বর এক্সামের আগে রিভিশন শুরু করা। 6 নম্বর ভুল নিজের ভাষা এক্সপ্লেন না করা। 7 নম্বর নিজেকে টেস্ট না করা, ঠিক হয়েছে কিনা পড়া। এখন আপনার জন্য একটি ছোট চ্যালেঞ্জ, এই 7টির মধ্যে আপনার সবচেয়ে বড় স্টাডি মিস্টেক কোনটি? 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর না অন্য কোনো, নাকি প্রায় সবগুলো? কমেন্টে শুধু একটি নাম্বার লিখুন। আপনার উত্তর দেখে আমরা পরের ভিডিওতে সবচেয়ে কমন প্রবলেম নিয়ে প্র্যাকটিক্যাল সলিউশন দেব। আর আপনি যদি স্টাডি স্কিলস, মেমোরি, কনসেন্ট্রেশন, স্পোকেন ইংলিশ এবং কেরিয়ার স্কিল নিয়ে প্র্যাকটিক্যাল গাইডেন্স চান তাহলে জীবন দর্শন একাডেমির সঙ্গে থাকুন। মনে রাখবেন, শুধু বেশি সময় পড়লেই সবসময় ভালো লার্নিং হয় না। স্মার্টভাবে পড়তে হবে। নিজেকে টেস্ট করুন, নিজের ভাষা এক্সপ্লেন করুন এবং প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ করুন। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। নিজেকে টেস্ট না করলে পড়া বৃথা হয়ে যায়। নিজেকে টেস্ট না করলে পড়া বৃথা। স্টুডেন্টের 7টি বিগেস্ট স্টাডি মিস্টেকস। চ্যাপ্টার পর চ্যাপ্টার পড়লে হবে না, এই স্টাডি মিস্টেকটা কারেক্ট করতে হবে নিজেকে। তাই জীবন দর্শন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। ভালো থেকো সকলে।